কিছু নাই। যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাআল্লাহ। অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য, না করে যাবো কই? আপনারা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন এই শহীদের রক্তের মধ্য দিয়ে। তো আপনাদেরকে মনে হয় না যারা আপনাদেরকে এম্পাওয়ার করেছে, যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে, জুলাই সনদ, তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না? এখন বসবেন যে এটা বুঝবে না সেটা বুঝবে না। তাহলে ঠিক যেই ইমোশনে যারা রাজপথে নেমে জীবন দিয়েছিল, সেই ইমোশনের কাছাকাছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই প্রস্তাবনা আনছি, আপনারা কি মনে করেন বসেন নাই? দ্বিতীয়ত, একদম যাদেরকে দেখলে আহত মানে দুটো চোখ অন্ধ হয়ে গেছে, চিরতরে পঙ্গু হয়ে গেছে, তারা কি জুলাই সনদ সম্বন্ধে কিছু জানে? মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল, এটাই তাদের জব রেসপন্সিবিলিটি, তারা জীবন দিয়ে কবরে যাবে, বাপ মা ভিক্ষা করবে, আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে, আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে? এটা বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এর প্রমাণ আমরা দেখেছি 90 যে রাজনৈতিক সমঝোতা হয়েছে, 91 এসে সেই সমঝোতার কি হয়েছে? একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনোটাই তারা ব্যাক করে নাই। অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য, না করে যাবো কই? আপনারা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন। তো কিন্তু ব্যাপার হইলো, বলেছে কেন, এটা একটু আগে বলছে যে এটা আইন না, প্রতিশ্রুতি। ভাই, যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কিরাকাণ্ড করে, ওর 100 কিরার আর 100 প্রতিশ্রুতিরও কোনো দাম নাই। কিন্তু আল্লাহর রাস্তায় যেটা বলি, এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন, কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে। যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে, তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই? জনগণ তো একই। এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা, তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন? ফ্যাক্ট হলো জনগণই তো ম্যান্ডেট দিবে, তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন? তো আর একটা ব্যাপার, এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই সনদের পক্ষে বলি, ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায়। এটা একটা নতুন জিনিস দাঁড়াইছে, বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো। আমি বিনীতভাবে বলি, বিএনপি কে কনফিডেন্সে নিতেই হবে। বিএনপির কনফিডেন্সের বাইরে রাখে বাংলাদেশে বিপ্লব হবে না, কিচ্ছু হবে না, এটা হলো প্র্যাকটিক্যাল কথা। তা আমরা বিএনপির মাহাদি আমিন বাইরে ধরবো কি দিয়ে? আমরা ধরবো শহীদ জিয়ারে দিয়া। বিএনপির আমরা শহীদ জিয়ার পলিটিক্সে ফিরাবো ইনশাআল্লাহ। এবং সেই শহীদ জিয়া যেটা করেছে, আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে জুলাই সনদের, কি রে ভাই, এই সংবিধানই তো চাই না, তাহলে উপর আর নিচ থাকে কই? বলছি জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন, সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে, ফ্যাসিবাদ কায়েম হবে না, তাহলে তার উপর নিচ থাকে কই? সবাই মিলে করবে। বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে, সমস্যা কি? তো সুতরাং আমি বিনীত অনুরোধ করি, প্লিজ আপনারা এবার যে রাউন্ডে বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী 15টা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে। কারণ এখন জুলাই সনদ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে। সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞার পরিচয় দেই। দ্বিতীয়ত, প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন, বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই। যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে, শহীদ জিয়ার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাআল্লাহ। কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস্ট দিক। এখন আমি এনসিপি কে কেন বলি না, কারণ এনসিপি নতুন পার্টি। বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায়া নতুন সংবিধান দিব, তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই। কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে, এবং সেটা জুলাই শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে। সেই পর্যন্ত আমরা লড়াই আছি, লড়াই থাকবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।